কিন্তু আপনার অনুভূতি জন্মালো কখন? দায়িত্ব পালন করতে করতে অনুভূতিটা আপনা আপনি জন্মে গিয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ জানা নেই আমার। তবে আমি হাসপাতাল থেকে ফেরার পর থেকে তোমার মনে বসন্ত নামার অপেক্ষা করছিলাম। আর কিছু জানার আছে? আবার ভ্রু কোঁচকাল অভিক। তাহিয়া অন্যদিকে ফিরে হাসল। লোকটা ওর বসন্ত নামার অপেক্ষা করছিল, এজন্য বলছিল বহু প্রতীক্ষিত বসন্ত। আবেশে চোখ বুঝল একবার, বেশ কিছুক্ষণ পর চোখ খুলল। অভিকের উদ্দেশ্যে বলল, আপনার দায় সারা আচরণে আমি কষ্ট পেয়েছি। তাহিয়ার হাত ধরে অভিক আলতো স্বরে বলল, ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব, চলবে? কি গভীর কথা। তাহিয়া আড়ষ্ট হল, মাথা নামিয়ে হাসল মৃদু। উত্তর দিল না। ওর হাসির মাঝে উত্তর খুঁজে নিল অভিক। রিকশা এসে থামল ফুচকা হাউসের সামনে। তাহিয়ার হাত ধরে নামালো অভিক। ফুচকা খাওয়ার সময়টায় অভিক স্থির দৃষ্টিতে তাকিয়েছিল তাহিয়ার দিকে। অভিক স্বাস্থ্য সচেতন মানুষ, বাইরের অস্বাস্থ্যকর খাবার শেখায় না। তাহিয়া রাগ ভাঙানোর জন্য তাকে ফুচকা খেতে এনেছে। অন্য সময় হলে তাহিয়াকেও খেতে দিত না। অভিককে তাহিয়াকে তাকিয়ে থাকতে দেখে তাহিয়া বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? অভিক কিছু বলল না, হাসল শুধু। শ্যামবতীকে দেখতে ভালো লাগছে ওর। তাহিয়া একটা ফুচকা এগিয়ে দিয়ে বলল, একটু খান, ভালোবাসা বাড়বে। অভিক মজা করে বলল, মনে যেটুকু জমা আছে তাও তুমি হজম করতে পারবে না, আর বেড়ে কি হবে? তাহিয়ার খাওয়া শেষ হলো। টক লেগে গিয়েছে হাতে। টিস্যু আনা হয়নি সাথে। আশেপাশে ওয়েটারটিও দেখা যাচ্ছে না। বিরক্তিতে ভ্রু কুচকাল তাহিয়া। অভিক পকেট থেকে টিস্যু এগিয়ে দিল। হাত মুছে নাও। হাত মুছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো তাহিয়া। বিল দিয়ে অভিক এলো পিছু পিছু। ওর হাতে কোন আইসক্রিম। তাহিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, ঝাল কম লাগবে। তাহিয়া অবাক হলো। ফুচকায় ভীষণ ঝাল ছিল। তাহিয়া ঝাল খেতে পারে না। ঝালের পরিমাণ বেশি থাকায় দুই একবার হু হা করেছে। লোকটা খেয়াল করেছে। প্রসন্ন হাসল তাহিয়া। এই যে ছোটখাটো কেয়ারগুলো কত ভালো লাগার সৃষ্টি করে, মুগ্ধতার পরিমাণ বাড়িয়ে দেয়। রিকশা চলছে আপন গতিতে, হুড ফেলা রিকশা। মাঝে পাশাপাশি বসা প্রেম পুরুষ এবং তার প্রেয়সী। একের হাতে রাখা অন্যের হাত। প্রেয়সীর মুক্ত হাতে আইসক্রিম ধরা। আইসক্রিম খাওয়ার মাঝে রূপালী আলোতে খানিক পরপর প্রেম পুরুষকে দেখছে মুগ্ধ চোখে। ঠোঁটের কোণে আঁকা মৃদু হাসি, কোমল হাসি। কি চমৎকার দৃশ্য! সময়টাকে থমকে দেওয়ার ইচ্ছে জাগল অভিকের। হাতের বন্ধন শক্ত করল। ইচ্ছেদের বাস্তবিক রূপ দেখে স্বপ্ন মনে হলো তাহিয়ার। বিকেল অবধি লোকটার উপর রেগেছিল। দুজনের আবেগ ছিল দুমুখ। আকস্মিক সন্ধ্যায় সব এলোমেলো হয়ে গেল। আবেগগুলো একমুখ হয়ে গেল। নিজের হাতে নিজেই চিমটি কাটল। ব্যথা পেয়ে হাতও ডলল। অভিক হাসল দেখে। মেয়েটা একটু বেশি আবেগী। ঘুরে ফিরে ডিনার করে বাসায় পথ ধরল ওরা। নিত্যদিনকার নিয়মে বাসার গেট থেকে বিদায় নিতে উদ্যত হলো অভিক। তাহিয়া বাধা দিয়ে বলল, বাসায় আসুন। অভিক কৌতুকার সুরে বলল, স্যাররা রাত দুপুরে ছাত্রীর বাসায় যায় না। কৌতুকের চেইন টেনে তাহিয়া বলল,